আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ। আপনাদের অনুপ্রেরণা পেলে অনেক দূর যেতে পারবো এবং আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত হব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার তো তার সঙ্গে থাকছে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটেটো নাগেট। তো এজন্য আমি এখানে মাঝারি সাইজে 3টি আলু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে পরিষ্কার করে নিয়েছি। এখন এই আলুগুলো খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, আলু সেদ্ধটা খুব ভালোভাবে করতে হবে যাতে কোনো প্রকার কোনো গুটি অংশ না থাকে। এজন্য সময় নিয়ে ধীরে ধীরে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। তো আমার আলু ম্যাশ করা এখন হয়ে গিয়েছে। আমি এখানে আধা চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো লবণ, আর সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া। যে যেমন ঝাল পছন্দ করেন সেই পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিবেন, আর ধনিয়া পাতা কুচি। এখানে খুব বেশি ধনিয়া পাতা প্রয়োজন হবে না, অল্প কিছু পরিমাণ দিলেই হবে। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্সড করে নেব। একটু সময় নিয়ে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। এখানে সবগুলো মশলা মিক্সড করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখানে আমি টেবিল চামচের 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। এই রান্নাতে কিন্তু কর্নফ্লাওয়ার মাস্ট। কর্নফ্লাওয়ার না দিলে নাগেটটা ভাজতে গেলে এড়ে যেতে পারে, এজন্য কর্নফ্লাওয়ার দিতে হবে। তো কর্নফ্লাওয়ার দেওয়ার পর এটা আমি আবার খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখন এটা পুরোপুরি মিক্সড করা হয়ে গিয়েছে। এখন এখান থেকে নাগেটের শেপটা দিয়ে দিতে হবে। তো এখান থেকে সামান্য পরিমাণে ডোটা নিয়ে রাউন্ড শেপ করে নেব। তো এই জন্য আমি আগে রাউন্ড করে নিচ্ছি, কিন্তু রাউন্ডটা হবে একটু লম্বা কোয়ালিটির। আর তারপরে একটু চ্যাপটা করে সুন্দর একটা শেপ দিয়ে দিব। নর্মালি নাগেটের যে শেপটা হয় সেম টু সেম সেই শেপটা দিয়ে দিব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি নাগেট শেপ তৈরি করে দেখাচ্ছি। সেম একই প্রসেসে একইভাবে লম্বাটে শেপ দিয়ে নিব। তো এভাবে আমি বাকি সবগুলো নাগেট তৈরি করে নিব। সন্ধ্যায় খাওয়ার জন্য খুবই মজার একটা রেসিপি। আর একটি ডিম লাগবে, আর সেই ডিমটি এখন ফেটিয়ে নিতে হবে। তো ডিম ফেটানো হয়ে গিয়েছে। এখন আমি নাগেটগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে ডিমের ব্যাটারে ডুবিয়ে নিতে হবে। এরপর ব্রেড ক্রামে দিয়ে খুব ভালো করে এপিট ওপিট করে মিক্সড করে নিতে হবে, যাতে নাগেটের কোনো অংশ ফাঁকা না থাকে, সেই দিকটা খেয়াল রাখবেন। একটু সময় নিয়ে চেপে চেপে খুব ভালো করে মিক্সড করে দিতে হবে। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি নাগেটে ব্রেড ক্রাম এবং ডিমের মিশ্রণটি লাগিয়ে দেখাচ্ছি। তো প্রথমে ডিমের মিশ্রণটি লাগিয়ে নিচ্ছি। তো ডিমটি লাগানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে আবার ব্রেড ক্রাম লাগিয়ে দেখাচ্ছি। তো ব্রেড ক্রাম চামচের থেকে হাত দিয়ে চেপে চেপে লাগালে অনেক বেশি ভালো হবে। ভাজার সময় ব্রেড ক্রামগুলো খুলে পড়বে না। তো এভাবে আমি সবগুলো নাগেট তৈরি করে নিয়েছি। দেখুন ভিউয়ার্স, দেখতে অনেক সুন্দর লাগছে। তো এখন আমি এই নাগেটগুলো ডুবো তেলে ভেজে নেব। তো আমি এখানে প্যানে আগে থেকে তেল গরম করে নিয়েছি। এখন আমি এখানে একে একে সবগুলো নাগেট দিয়ে দিব। সাবধানে দিতে হবে যাতে হাতে তেল ছুটে না পড়ে। সেক্ষেত্রে আপনারা চামচ ইউজ করতে পারেন। দেখুন ভিউয়ার্স, কত সুন্দর লাগছে। দেখে মনেই হচ্ছে না এটা পটেটো নাগেট। আর সন্ধ্যার জন্য বেস্ট একটি নাস্তা। তো এক পিঠ হয়ে গেছে, এজন্য আমি অন্য পিঠ হওয়ার জন্য উল্টিয়ে দিচ্ছি। সাবধানে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়, মাথায় রাখবেন অবশ্যই। তো এপিট ওপিট করে আমার নাগেটগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। নাগেটগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। অবশ্যই বাসাতে ট্রাই করে দেখবেন।
সন্ধ্যার নাস্তা হিসেবে খুবই পারফেক্ট একটি রেসিপি। আর বাচ্চারা তো সবজি খেতে চায় না, সেক্ষেত্রে আলু আপনারা খুব ইজিভাবে নাগেট বানিয়ে বাচ্চাদেরকে পুষ্টিকর খাবার হিসেবে দিতে পারেন। তো অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাদের হাজারো ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।